32,76,948 এটা কোনো র্যান্ডম নাম্বার নয়। ইলন মাস্কের ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আছে ওই টাকা থেকে তিনি যদি প্রতি বছর $51,000 অথবা 41 লক্ষ টাকা গড়েও খরচ করেন তাহলে তার সম্পূর্ণ টাকা শেষ হতে 32,76,948 বছর লাগবে। এবার আপনি হিসাব করুন ইলন মাস্ক কত কোটি টাকার মালিক। এখন প্রশ্ন আসে, যেখানে একজন সাধারণ মানুষ দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করার পরেও আর্থিক স্বাধীনতা লাভ করতে পারে না, সেখানে ইলন মাস্ক কিভাবে এত কোটি টাকার মালিক হলেন? রবার্ট কিওসাকি 1947 সালে রিচ ড্যাড পুওর ড্যাড নামে একটি বই লেখেন। এখন পর্যন্ত বইটি প্রায় 35 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়ে গিয়েছে। বইটিতে তিনি এমন কিছু রুলস নিয়ে আলোচনা করেন যেগুলো জানার কারণে ধনীরা আরও ধনী হচ্ছে এবং গরিবরা না জানার কারণে র্যাট রেসের মধ্যে ফেসে আছে। আজকের ভিডিওতে আমরা রিচ ড্যাড পুওর ড্যাড বইটি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 5টি রুলস নিয়ে আলোচনা করব। 1 নম্বর রুলসটি হলো ডোন্ট ওয়ার্ক ফর মানি। ধনী এবং গরিবদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ধনীরা তাদের অর্থের জন্য কাজ করে না, তাদের অর্থ তাদের জন্য কাজ করে। আর অন্যদিকে গরিবরা সামান্য বেতনের জন্য চাকরি অথবা দিনমজুরি করে থাকে। তারা তাদের সময় এবং শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে। অর্থ তাদের জন্য কোনো কাজই করে না, বরং তাদেরকেই অর্থের জন্য কাজ করতে হয়। ধনীরা তাদের অর্থ বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে। তারা তাদের অর্থ এমন কিছুতে বিনিয়োগ করে যার ফলে ওই অর্থই তাদের জন্য আরও বেশি অর্থ উপার্জন করে থাকে। এভাবে তাদের অর্থ তাদের জন্য কাজ করে, তারা অর্থের জন্য কাজ করার কোনো প্রয়োজন হয় না। কিওসাকি বলেন, যারা অর্থের জন্য কাজ করে তারা কোনোদিনও আর্থিক স্বাধীনতা লাভ করতে পারে না। তাদেরকে সর্বদাই অর্থের জন্য কাজ করতে হয় এবং তারা কখনোই তাদের অর্থকে তাদের জন্য উপার্জন করার উপযোগী করে তুলতে পারে না। ডোন্ট ওয়ার্ক ফর মানি এই টপিকে কিওসাকি বলেন, আপনি যদি আর্থিক স্বাধীনতা লাভ করতে চান তাহলে আপনাকে অর্থের জন্য কাজ করা বন্ধ করতে হবে। আপনাকে আপনার অর্থ বিনিয়োগ করতে হবে যাতে সেই অর্থই আপনার জন্য কাজ করে। 2 নম্বর রুলসটি হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন। আর্থিক শিক্ষা হলো আর্থিক সাফল্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিওসাকি বলেন, বর্তমান সময়ে কোনো স্কুলে আর্থিক শিক্ষা দেওয়া হয় না। স্কুলগুলো শিশুদেরকে সাধারণত পড়ালেখা, গণিত, ইংরেজি সাধারণ বিষয়গুলো শেখায়, কিন্তু অর্থ সম্পর্কে কিভাবে চিন্তা করতে হবে সেই বিষয়ে কোনো শিক্ষাই তাদেরকে দেওয়া হয় না। 98% মানুষই আর্থিক শিক্ষা না পাওয়ার কারণে গরিব রয়ে গেছে, কারণ অর্থ উপার্জনের জন্য কোন ধরনের চিন্তা করা প্রয়োজন তারা সেটা জানে না। তারা ভাবে যে অর্থ উপার্জন করাই সব থেকে গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকার কারণে তারা অর্থ ঠিকই উপার্জন করে, কিন্তু দীর্ঘদিন যাবৎ অর্থ তাদের কাছে ধরে রাখতে পারে না। অন্যদিকে ধনীরা প্রথমে আর্থিক শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে থাকেন, যার ফলে অর্থ সম্পর্কে কিভাবে চিন্তা করতে হবে তারা সেটা খুব ভালোভাবে বুঝেন। তারা জানেন যে অর্থ উপার্জনের থেকে সম্পদ তৈরি করা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই তারা তাদের অর্থ বিনিয়োগ করে থাকেন। ফাইন্যান্সিয়াল এডুকেশন এই টপিকে কিওসাকি বলেন, আপনি যদি আর্থিক সাফল্য অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আর্থিক শিক্ষা অর্জন করতে হবে। আপনাকে শিখতে হবে যে কিভাবে অর্থ সম্পর্কে চিন্তা করতে হয়, আপনাকে শিখতে হবে কিভাবে সম্পদ তৈরি করতে হয় ইত্যাদি। আর্থিক শিক্ষা আপনাকে আপনার অর্থ সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে আপনার অর্থ কাজ করে এবং কিভাবে আপনি নিজে অর্থকে আপনার জন্য কাজ করাতে পারেন। আর্থিক শিক্ষা আপনার আর্থিক লক্ষ্যগুলো অর্জন করতে সাহায্য করবে। আর্থিক শিক্ষার ফলে বুঝতে পারবেন যে আপনি আপনার অর্থের মাধ্যমে কি অর্জন করতে চান এবং কিভাবে সেটি অর্জন করতে পারেন। আর্থিক শিক্ষা আপনাকে আর্থিক ঝুঁকিগুলো বুঝতে সাহায্য করবে, কিভাবে ঝুঁকি নিতে হয় এবং কিভাবে ঝুঁকির মোকাবেলা করতে হয় ইত্যাদি। 3 নম্বর রুলসটি হলো সলভ ইউর প্রবলেম। প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, সাথে সেগুলো সলভও করতে হবে। সাধারণত গরিবরা সমস্যাকে ভয় পায়। তারা সমস্যাকে একটি চ্যালেঞ্জ হিসেবে মনে করে, যার কারণে সবসময় তারা সমস্যা থেকে পালানোর চেষ্টা করে। আর অন্যদিকে ধনীরা প্রতিটা সমস্যাকে একটি একটি করে সমাধান করে। তারা সমস্যাকে একটি সুযোগ হিসাবে মনে করেন, তাই তারা প্রতিটি সমস্যার সমাধান করেন। সলভ ইউর প্রবলেম এই টপিকে কিওসাকি বলেন, আপনি যদি আর্থিক স্বাধীনতা লাভ করতে চান তাহলে আপনাকে সমস্যার সমাধানে দক্ষ হতে হবে। আপনাকে শিখতে হবে যে কিভাবে সমস্যার সমাধান করতে হয়। সমস্যার সমাধান আপনাকে আপনার আর্থিক লক্ষ্যগুলো অর্জন করতে সাহায্য করবে। এটি আপনাকে সাহায্য করবে যে কিভাবে আপনার আর্থিক বাধাগুলিকে অতিক্রম করতে হবে। সাথে সমস্যার সমাধানের ফলে আপনি খুব সহজে আপনার ঝুঁকিগুলোকে পরিচালনা করতে পারবেন। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে কিভাবে ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে হয়। 4 নম্বর রুলসটি হলো মেক মানি ইজি বাট কিপ অ্যান্ড গ্রো ডিফিকাল্ট। অর্থ উপার্জন করা সহজ, কিন্তু এটি ধরে রাখা এবং বৃদ্ধি করা কঠিন। অনেকেই আছেন যারা অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা করেন, কিন্তু তারা সেই অর্থ ধরে রাখা এবং বৃদ্ধি করার জন্য কোনো প্রকার প্রচেষ্টাই করেন না। তারা তাদের অর্থ দ্রুত ব্যয় করে ফেলেন এবং সাথে ঋণে জড়িয়ে পড়েন। অন্যদিকে ধনীরা অর্থ উপার্জন করার পাশাপাশি সেটি ধরে রাখা এবং বৃদ্ধি করার চেষ্টা করেন, তাই তারা তাদের অর্থ বিনিয়োগ করেন এবং কিভাবে অর্থের মাধ্যমে অর্থ উপার্জন করবে সেই রাস্তা তৈরি করেন। এই টপিকে কিওসাকি বলেন, আপনি যদি আর্থিক সাফল্য অর্জন করতে চান তাহলে অর্থ উপার্জনের পাশাপাশি সেটি ধরে রাখা শিখতে হবে। কিওসাকি বলেন, আপনি যদি অর্থ ধরে রাখা বা বৃদ্ধি করায় তাহলে আপনি খুব দ্রুত ঋণে জড়িয়ে পড়বেন এবং সাথে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা আপনাকে ঘিরে ধরবে। তাছাড়া আপনি যদি অর্থ ধরে রাখতে বা বৃদ্ধি করতে না পারেন তাহলে আপনি আর্থিকভাবে নিরাপদ থাকতে পারবেন না। 5 নম্বর রুলসটি হলো ইনভেস্ট ইউর মানি। বিনিয়োগ হলো আর্থিক স্বাধীনতা লাভের জন্য প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাধারণত গরিবরা বিনিয়োগ করে না, যার কারণে তারা খুব দ্রুত বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা এবং ঋণের মধ্যে জড়িয়ে পড়ে এবং সাথে অন্যদিকে ধনীরা যথাসম্ভব তাদের অর্থ বিনিয়োগ করার চেষ্টা করেন। তারা তাদের অর্থ এমন কিছুতে বিনিয়োগ করেন যার ফলে
সেই অর্থের মাধ্যমে তারা আরও অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে। ইনভেস্ট ইউর মানি এই টপিকে কিওসাকি বলেন, আপনি যদি আর্থিক স্বাধীনতা লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনাকে আপনার অর্থ এমন কিছুতে বিনিয়োগ করতে হবে যার ফলে আপনার অর্থই আপনার জন্য অর্থ উপার্জন করবে। আপনি যদি জানতে চান কিভাবে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।